ফোনের মাধ্যমে জানতে পারলাম একটা লোকেশনে জলময়ূরের বাচ্চা ফুটেছে। আর সেই বাচ্চাগুলোর ভিডিও করার জন্য আমি আজকে সেই লোকেশনে যাচ্ছি। আমি খুব সকালবেলা ট্রেনে করে রওনা হয়েছি আমার সেই গন্তব্যে। আজকে দেখি সেই জলময়ূরের বাচ্চাগুলোকে আপনাদের দেখাতে পারি কিনা। এই জলময়ূরের মিটিং সিস্টেমটা একেবারে অন্যরকম, কারণ পুরুষ পাখিটাই ডিমে তা দেয় এবং বাচ্চা ফোটায়। মেয়ে পাখিটা ডিম পেড়ে অন্য সঙ্গীর সাথে চলে যায়। এই লোকেশানে জলময়ূরগুলোকে খুব কাছ থেকে দেখা যায়। আর এই কারণে আমি এই লোকেশানে প্রতি বছরই যাই এই জলময়ূরের ভিডিও করার জন্য। চলুন তাহলে আমরা সেই জলময়ূরের বাচ্চাগুলোকে খুঁজে আসি। আমি দ্রুত ট্রেন থেকে নেমে আমার সেই লোকেশানে চলে এসেছি। আমি এসেই ক্যামেরা নিয়ে নেমে পড়লাম সেই জলময়ূরগুলো এবং তার বাচ্চাগুলোকে দেখার জন্য। জলময়ূরের বাচ্চাগুলো খুব কিউট হয়, তবে এই বাচ্চাগুলো গতকালকে ফুটেছে, এ কারণে খুবই ছোট হবে। আমি সেই বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা নিয়ে একেবারে সেই পানির পাশে চলে এসেছি। আর এই হচ্ছে সেই জলময়ূরটা, এটাই বাসায় তা দিচ্ছিল এবং এরই বাচ্চা ফুটেছে, তবে এখনও সেই বাচ্চাগুলো দেখা পাইনি। এই জলময়ূরের ঘাড়ের গোল্ডেন কালারটা অসাধারণ লাগে, এ কারণে আমি খুব কাছ থেকে ওদের ঘাড়ের ভিডিওটা করেছি। এই জলময়ূরগুলো অসম্ভব সুন্দর, বিশেষ করে বর্ষাকালে এদের লম্বা লেজ আর ওদের আকর্ষণীয় কালার তৈরি হয়। এ কারণে প্রতি বর্ষাকালে আমি জলময়ূরের ভিডিও করতে এখানে চলে আসি। আর আমি সেই বাচ্চাগুলোকে খোঁজার চেষ্টা করছি। সেই ছোট্ট বাচ্চাগুলোকে আপনাদের দেখাতে পারলে ভালো লাগবে। এই ওই যে ডিম জলময়ূরটা আছে একটা ডিম নিয়ে তা দিচ্ছে। এটা আসলে একটা পুরুষ জলময়ূর। পুরুষ জলময়ূর কেন বললাম, কারণ মেয়ে পাখি বাসায় এবার ডিম হোক পেড়ে হোক অন্য হোক সঙ্গীর সাথে চলে যায়। আর এখন পুরুষ পাখিটার দায়িত্ব হচ্ছে ডিমে তা দেওয়া এবং বাচ্চা বড় করা। আর এই পুরুষ পাখিটাও সেটাই করছে। আমি অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে সেই বাচ্চার দেখা পেলাম। এই যে দেখুন, বাচ্চাগুলো ডানার নিচ থেকে বেরিয়ে আসলো। এই পাখিটা বাচ্চাগুলোকে ডানার নিচে এমনভাবে লুকিয়ে রেখেছে যে বাচ্চাগুলোকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না। আর এখন সেই বাচ্চাগুলো স্পষ্ট। কি কিউট এই বাচ্চাগুলো। আর এখানে এখন একটা ডিম আছে। এ কারণে এই পুরুষ জলময়ূরের অনেক দায়িত্ব। এখন ডিমে তা দিতে হবে এবং বাচ্চাগুলোকে প্রোটেকশান দিতে হবে, সাথে সাথে নিজের খাবারও সংগ্রহ করতে হবে। এ কারণে এই পুরুষ জলময়ূরটা দূরে কোথাও যাচ্ছে না। জলময়ূরটা এখন গেছে খাবার সংগ্রহ করতে। আর এই যে দেখুন, সেই ছোট্ট বাচ্চাগুলো খেলা করছে। পাশেই একটা ডিম আছে। দু এক দিনের মধ্যে এটা থেকে আরও একটা বাচ্চা ফুটবে। আর তারা তখন তিনজন হবে, একসাথে খেলা করবে, ঘুরবে আর খাবার খাবে। তবে এই পুরুষ পাখিটা বারবার চলে আসছে তার বাচ্চার কাছে। আমি চাই এই জলময়ূরগুলো হাজার বছর এখানে টিকে থাক। এই জলময়ূর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না।